প্রিয় দর্শক, ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার আজকে পদত্যাগ করেছেন এবং 10 নম্বর ডাউনিং স্ট্রিটের সামনে তিনি ঘোষণা দেন। পদত্যাগের ঘোষণায় স্টারমার বলেন যে 2 বছর আগে তিনি ক্ষমতা নিয়েছিলেন, ক্ষমতার দায়িত্বপ্রাপ্ত হয়েছিলেন। সেই মুহূর্তটা খুবই অসাধারণ ছিল, কারণ 14 বছর পরে লেবার পার্টি ব্রিটেনে ক্ষমতায় এসেছে এবং ওনার হাত ধরে এসেছে এবং এই সময়টা ওনার জন্য খুবই আনন্দের ছিল। এই 2 বছর তিনি কি উন্নয়ন করেছেন, মানে ওনার হাত ধরে দেশটা কতটা আর্থিক অগ্রগতি হয়েছে, স্বাস্থ্য খাতে কতটা উন্নয়ন হয়েছে, সেই বিষয়গুলো উনি তুলে ধরার চেষ্টা করেছেন। এবং তিনি বলছেন যে দেশের স্বার্থকে সবসময় অগ্রাধিকার দেওয়ার কারণেই তিনি এই পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। এবং তিনি বলছেন যে পরবর্তীতে লেবার পার্টির সংসদীয় সদস্যরা মনে করেন যে আগামী সাধারণ নির্বাচনে দলকে নেতৃত্ব দেওয়ার জন্য নতুন নেতা দরকার এবং তাদের এই মতামতে তিনি শ্রদ্ধা প্রদর্শন করেছেন এবং এই শ্রদ্ধা প্রদর্শনের কারণেই তিনি এমন একটা সিদ্ধান্ত নিয়েছেন। আর তিনি বলেন যে 6 বছর আগে তিনি রাজনৈতিক, আর্থিক এবং নৈতিক সংকটে থাকা লেবার পার্টির হাল ধরেছিলেন, নেতা দায়িত্ব নিয়েছিলেন এবং এরপরে দলকে পুনর্গঠন করে 14 বছর পরে ক্ষমতা ফিরে পেয়েছিলেন ব্রিটেনের। তিনি বিদায়ী বক্তব্যে সরকারের বিভিন্ন সাফল্যের কথা তুলে ধরেন এবং লেবার পার্টির ন্যাশনাল এক্সিকিউটিভ কমিটি আগামী 9 জুলাই থেকে নতুন নেতা নির্বাচনের প্রক্রিয়া শুরু করবে। প্রতিদ্বন্দ্বিতা হলে গ্রীষ্মকালীন বিরতির আগেই নির্বাচন সম্পন্ন হবে এবং সেপ্টেম্বরের মধ্যে নতুন নেতা দায়িত্ব গ্রহণ করবে। তার মানে লেবার পার্টি ন্যাশনাল এক্সিকিউটিভ কমিটি আগামী 9 জুলাই থেকে নতুন নেতা নির্বাচনের প্রক্রিয়া শুরু করবে এবং সেটা আগামী প্রতিদ্বন্দ্বিতা হলে গ্রীষ্মকালীন বিরতির মধ্যে এই নির্বাচন সম্পূর্ণ হবে এবং সেই সেপ্টেম্বরে হয়তোবা নতুন নেতা দায়িত্ব গ্রহণ করবেন। নতুন নেতা দায়িত্ব গ্রহণ করার পূর্ব পর্যন্ত তিনি এই দায়িত্ব পালন করবেন, এমনটাই তিনি বলেছেন যে পদত্যাগ করলেও নতুন নেতা নির্বাচিত না হওয়া পর্যন্ত প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন স্টেমার। এই বছরের আগস্ট-সেপ্টেম্বরের মধ্যে নির্বাচিত হয়ে যুক্তরাজ্যের দায়িত্ব নেবেন নতুন কোনো প্রধানমন্ত্রী। তার মানে আগস্ট-সেপ্টেম্বর পর্যন্ত স্টেমার দায়িত্বে থাকবেন এবং এরপরে নতুন নেতা নির্বাচিত হলে তখন নতুন নেতার কাছে উনি দায়িত্ব বুঝিয়ে দেবেন। তো এটাই হচ্ছে একটা গণতন্ত্রের সৌন্দর্য। পার্টির মধ্যে যদি কেউ না চায় কিন্তু তাহলে পদত্যাগ করে। এটাই আমরা শুধু কেয়ার স্টারমার নয়, এর আগে আমরা অনেকেই দেখেছি পদত্যাগ করতে। বরিস জনসনও পদত্যাগ করেছেন। তো এটাই হচ্ছে ব্রিটেনের একটা রেওয়াজ এবং এই ব্রিটেনের মতোই আরও অনেক দেশেই নেতারা কিন্তু পদত্যাগ করেন। মানে প্রধানমন্ত্রী বলেন বা অন্যান্য মন্ত্রীরা বলেন, পদত্যাগ করার রেওয়াজ আছে। কোনো সমস্যা হলে পদত্যাগ করে। কিন্তু আ আমরা বলি আরকি যে আমরা ব্রিটিশ গণতন্ত্রকে আমরা ফলো করি। আমাদের বাংলাদেশের নেতাদের কাছে আমরা শুনি। কিন্তু আসলে এই যে এই রেওয়াজগুলো কিন্তু আমাদের ওইখানে মানা হয় না। আ সো যাই হোক, উনি পদত্যাগ করেছেন এবং উনি পদত্যাগ করা মাত্রই যে উনি দায়িত্ব থেকে সরে যাওয়া তা না। আগস্ট-সেপ্টেম্বর পর্যন্ত উনি এই দায়িত্বে থাকবেন। যেহেতু নতুন নেতা নির্বাচনের জন্য একটা সময় নির্ধারণ করা হয়েছে, সেই সময় পর্যন্ত উনি দায়িত্বে থাকবেন।